আপনি জীবনে যা চান তা অর্জন করা এত কঠিন কেন? সেই প্রিয় মানুষগুলোকে সারা জীবন তোমার পাশে রাখা এত কঠিন কেন? তুমি যাদেরকে হৃদয় থেকে বিশ্বাস করেছো। আমাদের ভাগ্যে পৌঁছানো বা আমরা যে অবস্থানটি চেয়েছিলাম তা কখনোই সহজ ছিল না। এর জন্য আমরা অনেক সংগ্রাম ও ত্যাগ স্বীকার করেছি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমরা কখনোই জানতে পারি না বাস্তবতা কি। আমরা কখনোই জানতে পারি না যে আমাদের জন্য সঠিক জিনিসটা কি ছিল। এর পেছনে প্রধান কারণ হলো চিপ ডোপামিন যা আমরা চেস করি। আমরা সবসময় আমাদের ডোপামিন বাছাই করতে ভুল করি। মাস্টারবেটিং, রাত 2টায় বার বা নাইট ড্রাইভে বন্ধুদের সাথে আড্ডা দেয়া, এটা সাকসেসের জন্য একজন ব্যক্তির প্রয়োজনীয় এমন ডোপামিন নয়। আপনি কি আদৌ জানেন ডোপামিন মানে কি? আপনি কি জানেন এই মুহূর্তে আপনার কি দরকার? আপনার মনে হতে পারে হ্যাঁ, এই মেয়েটিকে ইনস্টাগ্রামে মেসেজ দেই, স্ক্রল করি। সফল মানুষ আছে যারা 16, 17, 18 এমনকি 20 বছর বয়স থেকে কঠোর পরিশ্রম করেছে এবং সাকসেস অ্যাচিভ করেছে। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছেন। এই মুহূর্তে আমরা নিজেদের দোষ দিতে পারি না, কারণ আমরা যে সস্তা ডোপামিনের পিছে ছুটছি তা হলো 2024 সালের প্রতিটি মানুষের স্বাভাবিক জীবনধারা। কল্পনা করুন একজন লোক 8টায় ঘুম থেকে ওঠে, তারপর একটি ব্যালেন্স ডায়েট বজায় রেখে এক্সারসাইজ করে তার সাকসেসের জন্য অ্যান্ড সেলফ স্টাডির জন্য বই পড়ে। এবং অন্যদিকে একজন লোককে কল্পনা করুন 12টায় জেগে ওঠে, যে রাত 4টায় ঘুমায়, তারপর সবসময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে জাঙ্ক ফুড খায় এবং শুধু বিছানায় শুয়ে থেকে টাইম পাস করে। আমি যে সেকেন্ড ব্যক্তিটির উল্লেখ করেছি তা আমরা মনে করি একজন ব্যক্তির হওয়া উচিত, কিন্তু একজন ব্যক্তির উচিত তার জীবনকে আমি উল্লেখ করা ফার্স্ট লোকটির মতোই পরিচালনা করা। কিন্তু আমরা কি করছি? আমরা এইসব কিভাবে করছি? আমরা লক্ষ্য অর্জন করতে এবং সেরা ব্যক্তির মতো জীবনযাপন করার জন্য জন্মগ্রহণ করেছি, কিন্তু এখন সমাজে খারাপ ব্যক্তি হওয়া স্বাভাবিক হয়ে গিয়েছে। ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট হলো একজন মানুষ তার দৃষ্টিভঙ্গি থেকে নয়, মন থেকে সফল হয়। একজন লোক যে সত্যিই সফল হতে চায় সে অন্যদের সম্পর্কে চিন্তা করবে না, কারণ সেই ব্যক্তি অলরেডি জানে সে তার সফলদের পাহাড়ে ক্লাইম্ব করছে। বিশ্বে লক্ষ লক্ষ মোটিভেটিং ইউটিউব চ্যানেল রয়েছে এবং আমাদের মধ্যে বেশিরভাগই আমাদের জীবনের কোনো না কোনো সময় সেগুলো দেখেছি। তাহলে এখনো আমাদের মধ্যে কি মিসিং? এটা ডিসিপ্লিন হতে হবে। মোটিভেশন হলো একগুচ্ছ বাক্য যা একদিক দিয়ে আমাদের কানে ঢুকে এবং অন্য দিক দিয়ে কান থেকে বের হয়ে যায়। একমাত্র জিনিস যা অবশিষ্ট থাকে তা হলো ডিসিপ্লিন। তাই আমরা সবাই মোটিভেশন সম্পর্কে ভুল জানি। এটা আমাদের জীবনের স্থায়ী সমাধান নয়। এটা আপনাকে আপনার জীবনের একটি ইঙ্গিত দিবে আপনি কি ভুল করছেন এবং সঠিক করছেন, কিন্তু বাকিটা আপনার উপর নির্ভর করে। এবং ফলাফল পাওয়ার জন্য আপনার মোটিভেশন নয়, ডিসিপ্লিন প্রয়োজন। আপনি ইউটিউবে 100টি ভিডিও দেখবেন এবং চিল এবং রিল্যাক্স করতে ফিরে যাবেন, কিন্তু অন্য একজন লোক কিছু না দেখে এবং কোনো মোটিভেশন না পেয়ে প্রতিদিন হার্ডওয়ার্ক করবে। আপনি কি মনে করেন ডিসিপ্লিন সহজ? না। তাহলে মানুষগুলি কিভাবে ডিসিপ্লিন হতে পারে? কারণ ডিসিপ্লিন এবং হার্ডওয়ার্ক খুবই অ্যাডিক্টিং। একবার আপনি এটিতে প্রবেশ করলে আপনি হার্ডওয়ার্ক বন্ধ করবেন না। এই মুহূর্তে আপনি ভাবতে পারেন যে কিছু করার নেই, একটু রিল্যাক্স করি, কিন্তু একজন ব্যক্তির জন্য যে তার জীবনের দিকে ফোকাসড, তার জন্য টাইম ওয়েস্ট করার জন্য 1 মিনিটও নেই, কারণ তার জীবনে ব্যর্থ হওয়ার ভয় থাকে। এখন মূল প্রশ্ন আসে ডিসিপ্লিন কাকে বলে? ডিসিপ্লিন এমন কিছু নয় যা সবসময় টিচারদের দ্বারা স্টুডেন্টরা স্কুলে শেখে। ডিসিপ্লিন এমন একটি জিনিস যা আপনি করতে পছন্দ করেন না, কিন্তু তবুও এটি করছেন যেন আপনি এটি করতে পছন্দ করেন আপনার ভবিষ্যতের জন্য। আমাদের দৈনন্দিন জীবনে সমস্ত অ্যাডিকশনের কারণে আমাদের ব্রেইন ফ্রাইড হয়ে গেছে, কিন্তু মানুষের জীবনে সব সমস্যার সমাধান সব সময় থাকে। আমরা আমাদের জীবনে করা সমস্ত বিরক্তিকর জিনিস থেকে ফিরে আসার এবং আমাদের লক্ষ্যগুলিতে ফোকাস করার সর্বোত্তম উপায় হলো আমাদের জীবনধারা পরিবর্তন করে অভ্যাস পরিবর্তন করা। এটা কঠিন আমি জানি, কিন্তু এটা কঠিন হবে না যদি আপনি আপনার খারাপ কার্যকলাপ ভালো কার্যকলাপের সঙ্গে এক্সচেঞ্জ করেন। ইন্টারনেটে পর্ন ভিডিও দেখার পরিবর্তে আমরা এমন একটা স্কিল ডেভেলপ করতে পারি যা আমাদের ভবিষ্যতে কাজে দিবে। আমরা ফিজিক্যালি স্টেবল হওয়ার জন্য জিমে যেতে পারি। বই পড়ে আমরা আমাদের জীবনকে উন্নত করতে পারি। আমাদের জীবনের শুরু থেকে আমরা একটি লাইন শুনেছি, বই আমাদের সেরা বন্ধু, কিন্তু আমরা কখনোই এই বাক্যটিকে ব্যবহার করিনি, কারণ আমরা যেই বইটি পড়তে পাই তা হলো স্কুলের বই, যা আমাদের জীবন সম্পর্কে কিছুই শেখায় না।
আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি আমাদের শিখতে হবে তা হলো নিজের উন্নতি, এবং এর জন্য আমাদের প্রথম থেকেই নিজের সম্পর্কে জানতে হবে, এবং এর বেস্ট উপায় হলো সেলফ স্টাডি, যা আমরা কখনোই স্কুলের বই থেকে পেতে পারি না। আমাদের দেশে অনেক বইয়ের দোকান আছে, উল্লেখ করার জন্য আমি রকমারি.com প্রেফার করব। এটি অনলাইনে সেরা বইয়ের দোকানগুলির মধ্যে একটি আমাদের দেশে, এবং আপনি এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সরাসরি সেগুলি চেক করতে পারেন। উল্লেখ করার আরেকটি বিষয় হলো ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যালি ফিট হওয়ার দিক থেকে আজকাল সেরা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে কেউ শারীরিক ফিটনেসের নিয়ে চিন্তা করে না, সবাই জাঙ্ক ফুড খায়, অলস হয়ে ধূমপান করে এবং আরও অনেক কিছু করে, কিন্তু যারা তাদের জীবন নিয়ে সিরিয়াস এবং ডিসিপ্লিন, তাদের ফিট শরীর আছে। তাই আমাদের শারীরিক সুস্থতার দিকে মনোযোগ দেওয়া উচিত। আমাদের খারাপ অভ্যাসগুলিকে সেরা অভ্যাসের সাথে পরিবর্তন করে, যা আমাদের জীবনকে বদলে দেবে, এবং এটি করার মাধ্যমে আমরা আমাদের জীবনে উন্নতির দিকে যেতে পারি। আমরা বর্তমানে যে প্রজন্মে বাস করছি তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। লক্ষ লক্ষ ট্যালেন্ট প্রতিদিন নষ্ট হচ্ছে শুধুমাত্র সেই খারাপ অভ্যাসগুলির কারণে। কিন্তু 1% লোক এই খারাপ অভ্যাসগুলিকে ত্যাগ করে সফলতার জন্য হার্ড ওয়ার্ক করছে। একজন ধনী এবং সফল ব্যক্তির জীবন সহজ, কারণ তিনি কঠিন সময়ের মুখোমুখি হয়েছিলেন, এবং আমরা সবাই জানি যে কঠিন সময় শক্তিশালী মানুষ তৈরি করে। আমাদের দৈনন্দিন জীবনে যখন আমরা বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হই, তখন আমাদের খুশি হওয়া উচিত, কারণ একবার আপনি সেই সমস্যাটি কাটিয়ে উঠতে পারলে এটা প্রমাণ করে যে আপনি একজন শক্তিশালী ব্যক্তি। আমাদের প্রজন্মের মানুষ অনেক ছোট ছোট জিনিসের জন্য ডিপ্রেসড হয়ে যায়, কিন্তু একজন শক্তিশালী মানুষ পরাজিত হওয়ার পর আরও শক্তিশালী হয়ে ওঠে। সে কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, সে অনেকবার ব্যর্থ হয়েছে, কিন্তু কঠোর পরিশ্রম করে সে সফলতা অর্জন করেছে। আমরা আউটপুট নিয়ন্ত্রণ করতে পারি না, তাই আজকে আমরা যা করছি তা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কন্টিনিউয়াসলি হার্ড ওয়ার্ক চালিয়ে যাওয়া উচিত। এমনকি কোনো ফলাফল বা কিছু না থাকলেও একটি দিন আসবে যখন আপনি সফলতা অর্জন করবেন, কারণ পুরা ইউনিভার্সে এমন কেউ নেই যে আসলেই চেষ্টা করেছে এবং কঠোর পরিশ্রম করেছে এবং পায়নি যা তার প্রাপ্য ছিল। Don't fear to lose, learn to be a loser. Win will come at you.